সাল 1757 পলাশী যুদ্ধ। একদিকে নবাব সিরাজউদ্দৌলা তার প্রায় 50,000 সৈন্য নিয়ে দাঁড়ায় আছে, আরেকদিকে ব্রিটিশ মাত্র 3,000 সৈন্য নিয়ে আছে। স্টিল নবাব কিন্তু যুদ্ধে হেরে যায়। কেন? আমরা একটা রিজন সবাই জানি যে মীর জাফর নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করছিল। ওয়েল, ইটস ট্রু, বাট আরেকটা রিজন আছে যেটা নিয়ে অত বেশি আলোচনা হয় না। সেটা কি জানো? সেটা হচ্ছে বৃষ্টি। যুদ্ধের ময়দানে বৃষ্টি চলে আসছে, যার ফলে নবাবের যে কামান ছিল, গোলা বারুদ ছিল, এগুলো বৃষ্টিতে ভিজে গেছিল। তো যেহেতু বৃষ্টিতে ভিজে গেছে, সেটা কি আর ফায়ার করা যাবে? সেটা কি ইউজ করা যাবে? সেটা ইউজ করা যাচ্ছিল না, অকেজো হয়ে গেছিল। কিন্তু ব্রিটিশরা তারা হচ্ছে তাদের সাথে তারপুলিন নিয়ে আসছিল, যার ফলে যখন বৃষ্টি আসে তারা তাদের কামান গোলা বারুদগুলো ঢেকে রাখছিল। তো যখন বৃষ্টি চলে গেছে তারপরেও কিন্তু তাদের কামান গোলা বারুদগুলো সচল ছিল। দ্যাটস ওয়াইতে কিন্তু তারা একটা ইজি উইন পাইছে। তো এখান থেকে আমরা কি লার্নিং পাইলাম? যে তোমার হাতে যদি অস্ত্র থাকে তাইলেই যে জিতবা এমনটা না। অস্ত্রটা অকেজো হইলে লাভ নেই, অস্ত্রটা ওয়ার্কিং হইতে হবে, চলতে হবে। ঠিক আছে? তোমার কাছে মেশিন আছে বাট তুমি জায়গা মতো ইউজ করতে পারো না, লাভ আছে? ওয়েল, এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমি তো ভিডিও দেখতে আসছিলাম যে আপনি বলছিলেন যে ম্যাথে কীভাবে বস হবো, তো আপনি এখানে নবাবের কাহিনী বলতেছেন কেন? ওয়েল, মিল আছে দেখেই বলতেছি। ঠিক আছে, তো চলো আমরা ম্যাথে এবার ঢুকে যাই অ্যান্ড কীভাবে নবাবের স্টোরির সাথে ম্যাথে বস হওয়ার রিলেশন আছে সেটাও এক্সপ্লেইন করি। সাথে আছে আমি তুষার ব্রো, অলসো নন এজ টিভি। একটা প্রশ্নের অনেস্টলি উত্তর দাও তো, এমনকি তোমার সাথে কখনো হয়েছে যে ক্লাসে যখন স্যার ম্যাথ করাইছে কিংবা ভাইয়া যখন ম্যাথ পড়াইছে তুমি বুঝছো, খাতায়ও মোটামুটি নোট তুলছো, বাট যখন তোমাকে একটা কোশ্চেন নিজে করতে দিছে তখন তুমি বুঝতেছো না যেখানে কোন টাইপ পড়বে বা কোন ফর্মুলা ইউজ করবো? কিংবা বাসায় তুমি ঠিকই পড়াশোনা করছো, ভিডিও দেখছো, বাট এক্সাম হলে যখন গেছো একটা কোশ্চেন পাইছো, তুমি আনসারই করতে পারতেছো না। এমনকি তোমার সাথে হয়েছে? যদি হয়ে থাকে তুমি হয়তো ভাবতে পারো যে আমি ভাইয়া ম্যাথে দুর্বল, আমার ব্রেন ভালো না, এই জন্য আমি পারি নাই। বাট অ্যাকচুয়ালি ভাইয়া তোমার ব্রেন দুর্বল না, অ্যাকচুয়ালি তোমার ব্রেনকে তুমি প্রপারলি ট্রেন করতে ব্যর্থ হয়েছো। তুমি জাস্ট যদি তোমার ব্রেনকে প্রপারলি ট্রেন করো, এগুলা তোমার জন্য ডাল ভাত হয়ে যাবে ভাই। ঠিক আছে, কীভাবে হবে চলো আমরা ডিটেলে চলে যাই। সো প্রথমেই আমি তোমাকে একটা সিনারিও দিই। ধরো তোমার কাছে একটা চালের বস্তা আছে যেটা 40 কেজি ভর। ঠিক আছে, 40 কেজি ভরের যদি একটা চালের বস্তা তোমাকে আমি বলি যে তুমি 3 তালায় তুলবা, 1 তালা 2 তালা 3 তালায় তুলবা উপরে, ঠিক আছে, তো তুমি কি এটা ইজিলি পারবা? দেখো তুমি কিন্তু পারবা না, পারলেও মেলা কষ্ট হবে, রাইট? কিন্তু যে একজন ধরো বডি বিল্ডার, একজন মাস্কুলার যদি একজন মানুষকে আমি বলি যে ব্রো তুই এটা 3 তালায় তুলতো, ওর জন্য এটা কি খুব বেশি পেইন হবে? ও দেখবা যে ধাম করে একদম ঘাড়ের মধ্যে নিয়ে এক হাতে রিলস দেখতে দেখতে উঠে গেছে ধাম ধুম করে। সো একটা সেম কাজ কারোর জন্য ইজি আবার কারোর জন্য কঠিন। কেন? আমি বলতে পারো যে ভাইয়া ওই বডি বিল্ডারের শক্তি বেশি। ইয়েস, দ্যাটস ট্রু। আর আমাকে বলো যে ওনার শক্তি, ওই শক্তি কি ও কি তোমার মায়ের পেট থেকে নিয়ে আসছিল? মায়ের পেট থেকে সে মাস্কুলার হয়ে আসছিল না। সে কি করছে? সে ট্রেনিং করছে, রাইট? সে জিমে গেছে, জিমে যায় কিন্তু সে হার্ডওয়ার্ক করছে, তাই না? জিমে যায় সে কি ব্যায়াম করছে, যার ফলে কিন্তু তার শক্তি ধীরে ধীরে বাড়ছে। এখন তোমরা যারা জিমে গেছো বা যারা যাও নাই তারাও রিলেট করতে পারবা, বাসায় যারা হচ্ছে পুশ আপ দিছো বা সিট আপ দিছো, যে হুট করে তুমি যদি অনেকদিন পরে একদিন হুট করে যদি পুশ আপ অনেকগুলো দাও বা সিট আপ দাও বা একটু জিম করো, ভাইয়া এমন গাটা ব্যথা করে রাতের বেলা যে তুমি দাঁড়াইতে পারবে না পরের দিন। মিলে কিনা? যারা ছেলেরা আসো যে অনেকদিন পরে হুট করে ফুটবল খেলতে গেছো, সারাদিন মজা মজা ফুটবল খেলছো বিকালবেলা, বাট রাতে ঘুমানোর সময় ভাইয়া তোমার পা চলতেছে না, হয়েছে এমন? তো এমনটা কেন হয় বলো তো? যেই পোলাটা যে জিম করতে গেছে ওর কি কষ্ট হয় নাই? প্রথম দিন যখন জিম করতে গেছে কষ্ট হয় নাই? যে বস বডি বিল্ডার মাস্কুলার লোকটা, ডেফিনেটলি হয়েছে। বাট তুমি যদি ওই মোমেন্টে জিম করা ছেড়ে দাও, তোমার কি শক্তি বাড়বে রে? পারবে না। সো কি করতে হয় যে তোমার প্রথম দিন জিমে গেছো, কষ্ট হয়েছে, দেন পরের দিন আবার যাওয়া লাগে, আবার কষ্ট হবে, তারপরের দিন আবার যাওয়া লাগে, আবার কষ্ট হবে। এইভাবে 4-5 দিন যাওয়ার পরে তোমার বডি অ্যাডাপ্ট করে ফেলে যে ও আচ্ছা, দিস ইজ দ্য নিউ নর্মাল। আমি যদি আরেকটু রিলেটেবল বলি, যে রমজান মাসে আমরা রোজা থাকি, তো সারা বছর আমরা 3 বেলা 4 বেলা খাই দিনে, রমজানে আসে হুট করে কিন্তু আমাদের খাওয়ার প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। এই জন্য তুমি দেখবা যে প্রথম রোজাটা আমাদের কিন্তু মোটামুটি সবারই কষ্ট হয়, কারণ বডি এটার সাথে পরিচিত না। হুট করে তুমি ওরা খাবার থেকে দূরে রাখছো, সো কিন্তু এটা অ্যাডাপ্ট করতে কিন্তু সে কষ্ট পায়। ঠিক আছে, বাট তুমি দেখবা যে 2টা রোজা গেল, 4টা রোজা গেল, 6টা রোজা গেল, দেন দেখবা যে তোমার এটা গায়ে লাগে না আর, দেন তোমার জন্য এটা নর্মাল হয়ে গেছে। তার মানে তোমার বডি অ্যাডাপ্ট করে ফেলছে। সো এতগুলো কাহিনী বলার রিজন কি জানো? আমরা একটা জিনিস বুঝলাম যে ঠিক আছে, আমি যখন নতুন একটা কিছু শিখতে যাব বা নতুন কিছু করতে যাব, আমার বডি যখন অ্যাডাপ্ট করবে, এই প্রসেসটা একটু কষ্টের প্রসেস। এই প্রসেসে একটু আমাদের কষ্ট আসবে, স্বাভাবিক। সো তুমি যদি ম্যাথ করতে যায়, তোমার যদি কষ্ট হয়, মনে হচ্ছে ব্রেন ফাটে যাচ্ছে, মনে হচ্ছে নিতে পারতেছি না, মনে হচ্ছে ভাই আর পারবো না, আমাদের হবে না, তার মানে বুঝবা যে তোমার ব্রেনে একটা প্রেশার যাচ্ছে না। প্রেশার আসতেছে মানে কি? মানে তোমার ব্রেনের ভাইয়া মাসেলগুলা এটা কি আপগ্রেড হচ্ছে। জিম করলে যেমন প্রথমে কষ্ট লাগে, বাট আলটিমেটলি কি মাসেল আপগ্রেড হয়ে যায় না, শক্তি বেড়ে যায় না? সিমিলারলি তুমি যখন ম্যাথ করবা, ম্যাথে যখন মাথায় প্রেশার পড়বে, তখন কিন্তু তোমার ব্রেনের যে মাসেলগুলো আছে, ব্রেনের যে সিস্টেমটা আছে, এইটা ডেভেলপ হয়। বুঝতে পারছো? তো যার ফলে যদি তোমার পেইন লাগে, দেন তুমি বলবা না যে কেন বারবার আমার উপরে, কেন কেন কেন
এটা বলবা না, তুমি বলবা যে ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো হয়েছে। কেন কেন কারণ তুমি যে তোমার ব্রেন যে আপগ্রেড হচ্ছে, এটা প্রমাণই হচ্ছে যে তুমি ম্যাথ করার সময় তোমার ব্রেনে প্রেশার লাগতেছে। বুঝতেছো? প্রথমবার ম্যাথ করার সময় প্রেশার লাগবে, স্বাভাবিক। কিছু স্টুডেন্ট আছে যারা এক্সট্রিমলি ট্যালেন্টেড, ওনাদের কথা বাদ, ওদের কথা বাদ, কারণ ওদের হচ্ছে ভাইয়া তুমি যদি মানে হিউজ কঠিন ম্যাথ দাও তাও ওরা পারবে, ওদের কথা বাদ। আমি কথা বলছি তোমার আমার মতো স্টুডেন্ট, যারা ধরো অ্যাভারেজ স্টুডেন্ট, ব্রেন ভালো কিন্তু পড়ে না, পড়লে আবার একটু একটু পারে। সো এইরকম স্টুডেন্টের কথা বলতেছি। আমি যদি বলি যে আমার কি ম্যাথ করতে খুব মজা লাগতো, ওয়েল সত্যি কথা বললে না ভাই, ইয়েস কিছু কিছু চ্যাপ্টার ভালো লাগতো, বাট সব চ্যাপ্টার আমার ভালো লাগতো না। কিছু চ্যাপ্টার আছে যে ভাইয়া মুখস্থ করা লাগে, কাইন্ড অফ ইন্ডিকেশন কিছু আছে যে তুমি মুখস্থ না গেলে মানে এই স্টেপের পর এই স্টেপ যদি না যাও মিলাইতে পারবে না। সো খুবই পেইন লাগতো, বাট আলটিমেটলি তো ওভারকাম করছি নাকি, আলটিমেটলি তো বুয়েটে চান্স পাইছি নাকি। তো তোমার যদি এরকম টার্গেট থাকে তাহলে তুমি হচ্ছে ওভারকাম করতে পারবা, সমস্যা নাই। আর সবার টার্গেট যে বুয়েটে চান্স পাওয়া নট নেসেসারি, এইচএসসি তো ভালো করা লাগবে, রাইট? আবার তোমার ঢাবি বলো বা জিএসটি বলো, এগুলো তো ভালো করা লাগবে, তাই তাই না? ওকে, তো আমরা প্রথম এতক্ষণ যে আলোচনা করলাম এর সারমর্ম আমি যদি বলি, সারমর্ম হচ্ছে ভাইয়া তোমার পেইন হইলে তুমি এটা ভয় পাবা না, উল্টা তুমি এটা খুশি হবা যে তোমার আপগ্রেড হচ্ছে। ওকে, এবার আসো আমরা একটু সাইন্টিফিক কথাবার্তা বলি। ব্রেন নিয়ে যে সায়েন্স, এটাকে বলা হয় নিউরো সায়েন্স। তো নিউরো সায়েন্সে একটা টপিক আছে নিউরোপ্লাস্টিসিটি। এটা মানে কি? এটা মানে যে কোনো বয়সের মানুষের ব্রেন চেঞ্জ হইতে পারে। মানে কি? মানে তুমি যখন নতুন কিছু শিখবা, দেখো ব্রেন কেমনে কাজ করে। ব্রেন হচ্ছে কি, কিছু সিগন্যাল ব্রেনে যায়, ব্রেন হচ্ছে এই সিগন্যালগুলো মাসল টাসলে পাঠায়। এই তো ধরো আমি হাতটা মুভ করতে যাচ্ছি, ঠিক আছে, ওয়ান বি মাই চম্মক চাল্লো। তো আমি যদি এটা করতে চাই তাহলে আমার ব্রেন কি কি পাঠাচ্ছে, আমার হাত থেকে সিগন্যাল গেল যে আমি হচ্ছে হাতটা মুভ করতে চাই। আমি সোজা বাংলায় বলছি, ঠিক আছে, আমি এরকম সাইন্টিস্ট না, সোজা বাংলায় বলছি। আমি হাতটা মুভ করতে যাচ্ছি, ব্রেনের কাছে সিগন্যাল গেল যে ব্রো আমি হাতটা মুভ করতে যাচ্ছি। ব্রেন আমার অ্যাপ্রুভাল দিল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটাই তো। ব্রেন বললো আচ্ছা ঠিক আছে তুই কর, দেন সিগন্যাল আসলো এই দিক দিয়ে, দেন আমার হাতটা মুভ করতেছে, এটাই তো, তাই না? এখন তোমরা সবাই নেট চালাইছো, আমাকে বলো তো যে নেট যত ফাস্ট হবে তত কি ভালো না? ধরো তুমি একটা ফাইল ধরো ট্রান্সফার করবা, একটা বইয়ের পিডিএফ আছে, এটা তুমি তোমার ফ্রেন্ডকে দিতে যাচ্ছ, যার সাইজ মনে করো 300 MB। তো এখন তোমার নেটের স্পিড খুবই স্লো, তো তুমি 300 MB ফাইল ট্রান্সফার করতে লাগছে ধরো আধা ঘন্টা। আবার আরেকজন আছে তার নেট খুবই ফাস্ট, সে 300 MB ফাইল দিছে মাত্র 1 মিনিটে চলে গেছে, রাইট? তার মানে কি, যত স্পিড বেশি তত ট্রান্সফার তত ফাস্ট হচ্ছে না? সো ব্রেনের ক্ষেত্রে আমরা জানি নতুন কিছু যখন তুমি শিখবা তখন হচ্ছে ব্রেনের কানেকশন তৈরি হয়, ঠিক আছে? আমরা জানি নিউরনের ব্যাপার স্যাপার, সিন্যাপসের ব্যাপার স্যাপার, আমিও তো ডিপে যাচ্ছি না, আমি সোজা বাংলায় বলছি যাতে তোমরা সবাই বুঝতে পারো, ঠিক আছে? তো মোদ্দা কথা যদি বলি, নতুন কিছু যখন তুমি শিখবা, বিশেষ করে ম্যাথ করবা, তখন তোমার ব্রেনের মধ্যে একটা সিগন্যাল ক্রিয়েট হয়, ওই সিগন্যালটা উইক হয়, ঠিক আছে? তুমি যখন ওইটা কিছুক্ষণ পর আবার করবা তখন সিগন্যালটা আরেকটু স্ট্রং হয়, তুমি আবার করবা সিগন্যালটা আরেকটু স্ট্রং হয়, আবার করবা সিগন্যালটা আরেকটু স্ট্রং হয়। তো আমাকে বলো যে প্রথমবার তোমার সিগন্যাল কি বেশি স্ট্রং ছিল, নাকি করে 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 বারবার করার পরে তোমার সিগন্যাল কি বেশি স্ট্রং হয়েছে? অনেকবার করার পরে কিন্তু সিগন্যাল বেশি স্ট্রং হয়েছে, বুঝতেছো? তুমি যখন ছোটো ছিলা তখন যখন তুমি হাঁটতে পারো নাই, তখন কিন্তু তোমার কীভাবে হাঁটে এই সিগন্যাল কিন্তু তোমার মানে ব্রেনে যাচ্ছিল, মানে কানেকশন ছিল উইক। বাট আস্তে আস্তে তুমি শিখছো, প্র্যাকটিস করতে করতে শিখছো, দেন কানেকশন বাড়ছে যে আচ্ছা আমি এমনও মুভ করতে পারি, এমনও মুভ করতে পারি। এখন কি তুমি এক পায়ে দৌড়াইতে পারো না, তাই না? এখন তো অ্যাডভান্সে চলে গেছো, কেমনে? এই যে কানেকশন বিল্ড আপ করতেছো, বুঝছো? এই কানেকশনটা বিল্ড আপ করতে হবে ভাই। তো এটা কীভাবে করবা? সো এবার চলো আমরা হচ্ছে ডিপে চলে যাই যে এই কানেকশনটা আমি কীভাবে বিল্ড আপ করবো। আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যখন কানেকশনটা বিল্ড আপ করবা, এই কানেকশনটা কিন্তু ইউজেবল হইতে হবে। কেমন ইউজেবল ভাইয়া? যে হ্যাঁ, তুমি যদি জাস্ট সূত্রটা একবার মুখস্থ করো তাও কিন্তু কানেকশন হবে। আবার ওই সূত্র কীভাবে ইউজ করা যায়, পরীক্ষায় কীভাবে অ্যাপ্লাই করবা, ম্যাথের কোশ্চিন পরে কীভাবে বুঝবা যে এটা আনসার এইভাবে যাব, ওইটা বুঝা কিন্তু আরেকটা কানেকশন। তো তোমার এই যে সিরাজউদ্দৌলার কাহিনী আমরা যে বললাম, এখানে কী ছিল যে কানেকশন থাকলেই হবে না, এটা ইউজেবল হওয়া লাগবে, ঠিক আছে? তো তুমি যখন ম্যাথ করবা, এখানে কানেকশনটা এমনভাবে আমরা বিল্ড করবো, ব্রেনকে আমরা এমনভাবে ট্রেন করবো যাতে আমরা আননোন কোশ্চিন পাইলেও যেন আমরা আনসার করতে পারি, ওইভাবে ট্রেন করবো, ঠিক আছে? তো চলো আমরা বুঝলাম, ঠিক আছে ভাইয়া, আমাদের যদি হচ্ছে ম্যাথ শিখতে যাই বা ম্যাথে বস হইতে চাই, প্রথমত আমাদের কষ্ট হবে, আমরা এই কষ্টটা অ্যাকসেপ্ট করবো, ঠিক আছে? সেকেন্ড আমরা জানলাম যে সিগন্যাল ক্রিয়েট হবে, এটা স্ট্রং করা লাগবে, অ্যান্ড আমাদের অস্ত্র থাকলেই হবে না, এটা আমাদের পরীক্ষায় ইউজ করার মতো সক্ষমতা থাকা লাগবে, তাই না? ওকে, এবার চলো আমরা মেইন জায়গায় চলে যাই, যে স্টেপস, যে কী কী স্টেপ থাকবে আমাদের ম্যাথে বস হওয়ার জন্য। সো স্টেপ নাম্বার 1, এটা হচ্ছে ভাইয়া স্টার্ট স্মল। তুমি যদি চিন্তা করো যে ভাই আমি আজকে একদম এই চ্যাপ্টার পুরো খাইয়ে দেবো, তোমরা হচ্ছে ওয়ান শট ভক্ত, রাইট? আবার তোমরা এখন ওয়ান শটও করতে চাও না, ওয়ান শটকেও বলো ভাইয়া ওয়ান শটকে হাফ করে দেন, আমরা হাফ শট করবো, তাই না? তো ভাইয়া তোমার যদি টার্গেট থাকে যে আমি একদিনে সব শিখে যাব, এটা করলে ভাইয়া তোমার যে সিগন্যালটা ক্রিয়েট হবে এটা উইক হবে, ঠিক আছে? তো যেটা করতে হয় যে বারবার করতে হয়। ব্যাপারটা এমন যে তুমি যদি একটা আননোন জায়গায় যাও, একদিন তোমাকে আমি 10 মিনিট পুরো এরিয়ায় ঘুরে আনলাম, তো তোমাকে যদি বলি আচ্ছা বল তো কোথায় কী আছে, তুমি হয়তো ক্লিয়ারলি বলতে পারবে না। কিন্তু আমি যদি তোমাকে 7 দিন একটু একটু করে ঘুরাই,
অনেকদিন ঘুরাইছি না, এখন কিন্তু তোমার কিন্তু বেশি মনে থাকবে, রাস্তা কিন্তু কিন্তু বেশি চিনবা, রাইট? সো বা হিউম্যান বডি কিন্তু রিপিটেটিভটা বেশি পছন্দ করে, ওকে? সো ওই জন্য তুমি যেটা করবা, একদিনই অনেক কোলা না পড়ে তুমি করবা কি অল্প অল্প করে পড়বা, বাট অনেক দিন জুড়ে পড়বা, বুঝছো? টাইমের ডিউরেশনটা বাড়াবা, ওকে? সো এখন কিভাবে করবা? সো প্রথম কথা হচ্ছে স্টার্ট স্মল। তুমি হচ্ছে টার্গেট সিলেক্ট করলা, সেটা হচ্ছে ত্রিকোণমিতি করবা তুমি, বা সরলরেখা করবা। তো তুমি ধরে নিলা যে সরলরেখা আমি আজকে হচ্ছে ওই লম্ব সরলরেখা হচ্ছে একটা দেয়া আছে, এটা লম্ব রেখা কেমনে বের করে, এটা তোমার হচ্ছে সমান্তরাল রেখা কেমনে বের করে, এই টপিকটা জাস্ট আজকে শিখবা, আর কিচ্ছু না। সিলেক্ট করছো, আচ্ছা এবার হচ্ছে ভিডিও দেখো বা ক্লাস করো। আমি ভিডিও দেখার কথা বলছি কারণ তোমরা বেশিরভাগই অনলাইন ক্লাস করো। সো এমন তোমরা একটা মিস্টেক করো যে তোমরা যখন ক্লাস করতেছো, ভাইয়া একটা ম্যাথ একটা থিওরি পড়াইলো, লম্ব রেখা তোমার হচ্ছে সমান্তরাল রেখা থিওরি পড়াইলো, পড়ানোর পরে ভাইয়া যখন ম্যাথ করাচ্ছে তোমরা কি করো, সুন্দর মতো ম্যাথটা ভিডিওটা দেখো, হ্যাঁ ভাইয়া হ্যাঁ, তাও আবার দেখো কি টেবিলে বসে না, তোমরা বিছানায় চেগায় শুয়ে দেখো। এখন ভাইয়া ম্যাথ করাইছে, তোমরা দেখছো, দেখে বুঝছো হ্যাঁ মাথা ঢুকছে, আমি তো পারি। আবার অনেকে হচ্ছে সিরিয়াস, অনেকে হচ্ছে টেবিলেই বসে খাতা কলম নিয়ে বসে, তারা হচ্ছে লেখে, ক্লাসে যা করাচ্ছে ভাইয়া তারা হচ্ছে লেখে, বুঝতেছে লিখতেছে, ওকে? স্টিল এটা যদি করো, হ্যাঁ খারাপ না, বিষয়টা ভালো, বাট এটা যদি করো স্টিল তোমার এক্সামে যে পারফর্ম করতে পারবা এর গ্যারান্টি থাকতেছে না। কেন থাকতেছে না? বিকজ ভাই আমি একটা কথা প্রায় বলি, অ্যাক্টিভ মোড আর প্যাসিভ মোড। ধরো কেউ যদি একটা বাইক চালায়, মোটরসাইকেল চালাচ্ছে, যে ড্রাইভার সে বেশি রাস্তায় ফোকাস করবে নাকি যে পিছনে বসে আছে প্যাসেঞ্জার সে বেশি ফোকাস করবে? সো ডেফিনেটলি ড্রাইভার বা রাইডার, রাইট? রাইডার যখন চালাবে সে দেখবে যে সামনে কোন গাড়ি আসতেছে, ওভারটেক করতে পারবো কিনা, রাস্তাকে পিছলা কিনা, অনেক কিছু সে নোটিস করবে একসাথে। বাট পিছনে যে বসে আছে প্যাসেঞ্জার, ও কি এত কিছু নোটিস করবে? ও দেখবে ওরে আল্লাহ আকাশটা সুন্দর, গাছগুলা কি সুন্দর, সে কিন্তু অতটা ফোকাস করবে না রাস্তার মধ্যে, রাইট? সো ভাইয়া যখন ক্লাসে ম্যাথ করাচ্ছে, ভাইয়া ইজ অন দ্য ড্রাইভিং সিট, ভাইয়া রাইড করতেছে, ঠিক আছে? তো ভাইয়া জানে যে কোন লাইনের পরে কোন লাইনে আটকায় যেতে পারো, কোন লাইনে সমস্যা হতে পারো। বাট তুমি কি করতেছো? তুমি প্যাসেঞ্জার, ভাইয়া করাচ্ছে, তুমি জাস্ট তুলতেছো, তুমি বুঝাও পাচ্ছ না যে এই লাইনে তোমার ইস্যু হতে পারে, যার ফলে তুমি ম্যাথ ঠিকই করছো, ঘন্টার পর ঘন্টা টাইম ঠিকই দিছো, স্টিল তুমি এক্সামে যা দেখছো পারতেছো না, ওকে? তো এটা কীভাবে সলভ করবো? এটা সলভ করবা সেকেন্ড নাম্বার স্টেপ, সেটা হচ্ছে যে তুমি নিজে করতে হবে। কীভাবে নিজে করবা? যে এমন হইতে পারে যে ভাই আমি নিজে করতে গেলে পারি না, আমি তো বুঝি না যে এটা আমি কোন টাইপে ফেলবো। কোনো সমস্যা নাই ভাই, কী করবা জানো? ধরো ভাইয়া ম্যাথ করাচ্ছে, একটা টপিক ভাইয়া বুঝাইলো যে লম্ব রেখা যদি হয় তাহলে ঢাল দয়ের গুণফল হবে -1, আর সমান্তরাল রেখা যদি হয় তাহলে ঢাল দয় কি সেম হবে, এগুলো বুঝাইলো তোমাকে। তো তোমাকে এখন বুঝানোর পরে একটা ম্যাথ করাচ্ছে, তো তোমার কমন সেন্স কি বলে যেই ম্যাথটা এখন করাচ্ছে এটা কি কার উপর ভিত্তি করে? মাত্র যেই থিওরিটা দিল এর উপর ভিত্তি করে না। সো যেহেতু তুমি জানো যে আচ্ছা আমি দুটো কনসেপ্ট শিখছি, এর একটা ম্যাথ করাচ্ছে, তো এর মধ্যে হবে, তখন তুমি ভিডিওটা পজ করবা, পজ করে কোশ্চেনটা পড়ে নিজে সলভ করা ট্রাই করবা, বুঝছো? নিজে সলভ করবা। এখন ধরো নিজে করতে যায় 3 লাইন পারছো, 1 লাইন লিখছো, 2 লাইন লিখছো, 3 লাইন লিখছো, তারপর আর পারতেছো না, আটকে গেছো, কোনো সমস্যা নেই, কোনো প্যারাই নেই, মানা যেখানে আটকাইছো তুমি আরেকবার ট্রাই করো, নিজে মাথা খাটাও, মাথায় প্রেশার দাও, মাথা রাখবা। যদি প্রেশার না দাও তাহলে কিন্তু ভাইয়া নতুন কানেকশন ক্রিয়েট হবে না, নতুন কানেকশন ক্রিয়েট না হলে তুমি পারবা না। তো ওই জন্য মাথাকে প্রেশার দাও, খাটাও, ঠিক আছে? আমরা কি বলি যে ম্যাথ বেশি পারে আর মাথা বেশি ফাস্ট চলে না? আইনস্টাইনকে তোমরা চিনো, আইনস্টাইন মারা যাওয়ার পরে তার ব্রেনকে কাটা হয়েছিল, দেখা হয়েছিল যে নর্মাল মানুষের ব্রেনের পুরুত্ব যেটা, আইনস্টাইন ব্রেনের তার পুরুত্ব তার থেকে অনেক বেশি মোটা, ঠিক আছে? কেন মোটা হয়েছে? কারণ সে এত কিছু চিন্তা করতো ভাই, এত কিছু চিন্তা করতো, এত ক্যালকুলেশন করতো মাথার মধ্যে, যার ফলে কিন্তু তার মাথাটা আপগ্রেড হয়েছিল, রাইট? মাসল বিল্ড আপ হয়েছিল। তোমারও এই কাজ করা লাগবে না, ঠিক আছে? ওকে, সো নিজে যখন করবা 3 লাইন পারছো আর পারতেছো না, তখন যখন তুমি দেখতেছো যে কোনোভাবেই পারতেছো না, দেন ভিডিওটা রিজুম করবা, জাস্ট যেই অংশটা তুমি পারো নাই, ওই যে 3 নাম্বার লাইনে আটকাইছিলা, ওই 3 নাম্বার লাইন থেকে 4 নাম্বার লাইনে কেমনে যায় জাস্ট ওটুকু দেখবা, দেখছো ওটুকু দেখার পরে দেন নিজে করো, আবার নিজে করতেছো আবার 3-4টা লাইন পারছো, দেন আবার আটকে গেছো, তাহলে হতাশ হবা না? সমস্যা নেই, কোনো সমস্যা নেই। প্রথমবার তুমি শিখতেছো, শিখার সময় তুমি আটকাও, প্যারা নেই, বাট এক্সাম হলে আটকানো যাবে না, ওকে? তো শিখতেছো তুমি হচ্ছে আবার আটকাইলা, আবার চেষ্টা করো, পারতেছো না, আবার তখন ভিডিওটা জাস্ট ওইটুকু দেখবা যে কতটুকু গেছে, ঠিক আছে? এটা যদি ভিডিও না হয় তুমি সলিউশন দেখে করো, সেম কাহিনী, ঠিক আছে? সলিউশন দেখে ডিরেক্টলি তুমি এমন করবা না কখনোই যে ম্যাথ আছে ডিরেক্ট তুমি সলিউশনটা উত্তরটা দেখলা দেন তুমি খাতায় করলা, এমনটা করবা না। তুমি কোশ্চেনটা পড়ে নিজে খাতায় আগে লিখবা, যেখানে আটকাইছো জাস্ট ওই লাইনটা জাস্ট সলিউশন থেকে দেখবা, পুরোটা না, জাস্ট ওই লাইনটা, ঠিক আছে? এইভাবে তুমি আস্তে আস্তে আগাও, তোমার ব্রেনের ওই কানেকশনগুলো বিল্ড আপ হবে ভাই, বুঝতেছো? তার মানে প্রথম কাজ হচ্ছে টার্গেট ছোট করবা, সেকেন্ড কাজ হচ্ছে নিজে করবা। এবার কথা হচ্ছে ঠিক আছে তুমি হচ্ছে ধরো একবার করছো, আটকাই গেছো, 3 জায়গায় আটকাইছিলাম, তো ঠিক আছে সমস্যা নেই, 3 জায়গায় আটকাইছো না, ওকে ফাইন, 3 জায়গায় আটকাইছো, আটকানোর পরে নেক্সট ম্যাথে যাওয়ার আগে ওই ম্যাথটা আবার করবা। কেন? কারণ তুমি যতক্ষণ না পর্যন্ত নির্ভুলভাবে করতে পারতেছো ওই ম্যাথটা করতে থাকবা, রিপিট করতে থাকবা, রিপিটেটিভ, একটু আগে রিপিটেটিভের কথা বললাম না, সেম কাহিনী, রিপিট করবা, ঠিক আছে? সো ওই কাজটা তুমি আবার করতেছো ওই ম্যাথটা, তো তুমি সেকেন্ড টাইম আবার করলা, দেখলা যে এইবার পারছো, অর্ধেক পারছিলা বাট একটা লাইন আটকাইছো, ওকে ফাইন, সমস্যা নেই, করছো না, নেক্সট আবার করো, ইনস্ট্যান্টলি আবার করো, দেখবা যে এইবার তোমার স্মুথলি হয়েছে, আর কোনো সমস্যা নেই,
বলতে পারো ভাই এত টাইম আছে 3বার করা লাগবে, 3বার লাগবে না, তোমার একবারই হয়ে যাবে বা ম্যাক্সিমাম 2বারই হয়ে যায়। কিছু কিছু ম্যাথ আছে যেখানে বেশি লাগে, তো তুমি ট্রাই করো, দেন তুমি নিজে বুঝবা যে কোথায় টাইম লাগে কোথায় লাগে না। মাথা রাখবা ইটস কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। তুমি অনেক কিছু পড়ছো বাট এক্সামে যায় তুমি পারফর্ম করতে পারতেছো না, এটা ভালো? নাকি তুমি পড়ছো মিডিয়াম জিনিস বা অল্প কিছু পড়ছো বাট ওইখান থেকে কোশ্চিন আসলে পরীক্ষা তুমি ঠিকই পারবা? কোনটা বেটার? ডেফিনেটলি সেকেন্ডটা। এই জন্য ভাইয়া কোয়ালিটিতে ফোকাস করবা, ঠিক আছে? একটা চ্যাপ্টার পুরোপুরি যদি শেষ না হয় 70% যদি করতে পারো, ওই 70% থেকে কোশ্চিন আসলে যেন সব পারো, এটুকু এনশিওর করবা। ওকে, তো বুঝলা? তার মানে আমাদের টার্গেট ছোট করতে হবে, স্টার্ট স্মল, দেন হচ্ছে আমাদের নিজে করতে হবে, অ্যান্ড থার্ড হচ্ছে আমাদের রিপিটেটিভ করতে হবে, ঠিক আছে? আবার করলাম। ওকে, এখন যখন তুমি ইনস্ট্যান্টলি করছো তখন তোমার মাথায় এটা আসে, হ্যাঁ? তো ওই জন্য একটা কাজ করবা যে তুমি এটা পড়লা, পড়ার 1 ঘন্টা তুমি অন্য কিছু পড়লা বা ওইটাই পড়লা, ম্যাথই করলা 1 ঘন্টা, করার পরে 1 ঘন্টা পরে তুমি যে এই যে শুরুতে যেখানে আটকায় গেছিলা 2 বা 3বার করার পরে যখন স্মুথলি পারছো, ওইটা এবার না দেখে করো, ঠিক আছে? 1 ঘন্টা পর তুমি যদি না দেখে করে নির্ভুলভাবে করতে পারো, তাহলে বুঝে যাবা তোমার ব্রেন ভাই ডান, কাজ হয়ে গেছে, সেটিং হয়ে গেছে, এই ম্যাথ এক্সামে দিলে তুমি ফাটাই দিয়ে আসতে পারবা। বাট যদি এমন হয় যে 1 ঘন্টা পর করতে যা আবার আটকাইছো, তার মানে তোমার প্রপারলি কানেকশন বিল্ড হয় নাই, তো আবার দেখো, ঠিক আছে? তো এখন বলতে পারো ভাইয়া এরকম কয়টা ম্যাথ দেখবো? আমি বলবো যে বইয়ে যত ম্যাথ আছে সব দেখো। কেন? কারণ ম্যাথ এমন একটা সাবজেক্ট যে পরীক্ষায় কিন্তু যে বই থেকে অনেক বেশি রিপিট আসে। তুমি দেখবা যে বইয়ের এক একটা ম্যাথে যখন তুমি যাবা দেখবা পাশে অনেকগুলো সাল দেওয়া। কারণ কি? কারণ হুবহু সেম ম্যাথে অনেকবার আসে। সো তুমি যদি বইয়ের একটা চ্যাপ্টারের প্রতিটা ম্যাথ ধরো একবার নিজে যখন করতে গেছিলো তখন আটকে গেছিলা, বাট সলভ দেখে 1বার 2বার করার পরে এখন শিখে গেছো, এখন তুমি পারো, তো পরীক্ষায় কে ভালো করবে আমাকে বলো তো? তুমি যখন সব ম্যাথ পারে গেছো দেন কি তুমি কোপাই দিবা না? ডিফারেন্স কি জানো? যে টপার, যারা বর্ন টপার, জন্ম থেকে যারা 1 রোল 2 রোল, ওদের আর আমাদের মতো যারা অ্যাভারেজ স্টুডেন্ট, এদের মধ্যে ডিফারেন্স কি জানো? ওদের ধরো এটা একবার ম্যাথ করলেই সব বুঝে যাচ্ছে, ভাইয়া একবার বলছে ও সব মাথায় ক্যালকুলেশন করে ফেলতেছে। বাট আমরা যারা আটকে গেছি, পারতেছি না, আমাদের দেখো ওই ম্যাথটা 3বার করা লাগবে। এই এই তুমি যখন একবার করতেছো, ও একবার করছে, তুমি একবার করছো, তখন কিন্তু ও আগায় আছে তোমার থেকে, পরীক্ষা হইলে ও কিন্তু কাবাই দিবে। বাট ও একবার করছে, পারছে, তুমি একবার করছো পারো নাই, 2বার করছো একটু লেভেল আপগ্রেড হয়েছে, 3বার করছো একটু হয়েছে, 4বার করছো, তখন কি তুমি ওকে হেড টু হেড কম্পিটিশন দিচ্ছ না ভাইয়া? সো এই জন্য বলে যে হার্ড ওয়ার্ক তোমার ট্যালেন্টকে বিট করে, ঠিক আছে? সো এই জন্য ভাইয়া হ্যাঁ একটু কষ্ট হবে শুরুর দিকে, বাট তোমার ব্রেন যখন এগুলোর সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, অনেক কিছু তুমি মাথায় ইজিলি ক্যালকুলেশন করতে পারবা। ওকে, তো এই জিনিসটা খুব ভালো মতো করবা। তার মানে কি স্টার্ট স্মল, দেন নিজে করবা, দেন রিপিটেটিভ করবা। ওকে, এবার আরেকটা জিনিস যেটা তুমি ঝামেলা হয় যে কয়েকদিন পর যদি রিভিশন না দাও তাহলে কিন্তু তোমার মনে থাকবে না। কথা হচ্ছে ভাইয়া রিভিশন তো আমি দেই না, তাহলে কি করবো? তাহলে একটা কাজ করবা যেটা আমি করতাম, সেটা হচ্ছে ফ্রেন্ডদের হেল্প নিবা, গ্রুপ স্টাডি করবা। গ্রুপ স্টাডি করলে হয় কি যে ফ্রেন্ডদের মধ্যে একটা চ্যালেঞ্জ করা যায় যে মামা এই যে ত্রিকোণমিতির এই 7 নম্বর ম্যাথটা কি পারিস কিনা দেখতো। তো যখন তোমার ফ্রেন্ড দেখবা যে দুমাদুম করে ফেলছে, তখন কিন্তু তোমার গায়ের মধ্যে একটা আগুন জ্বলে, কি রে ভাই ও পারতেছে আমি পারি না, এরকম কথা, আমার পারা লাগবে, ঠিক আছে? একটা মোটিভেশন কাজ করে। সিমিলারলি তোমার ফ্রেন্ড তোমার একটা ম্যাথ দিল, তুমি ধরো পারলা না, এইটা যে অপমানটা লাগে ভাই, তোমার বাড়ি আসে ওই দিন নিচে পড়তে ইচ্ছা করবে, ঠিক আছে? আমি যে আমার লাইফে কামব্যাক দিছিলাম, এখানে কিন্তু এই প্রসেসটা খুবই হেল্প করছিল। ওকে, তো এই জন্য তোমার স্টাডি মেটের সাথে তুমি হচ্ছে চ্যালেঞ্জ করবা, যে তাকে তুমি বলবা যে মামা কালকে আমরা এই টপিকটা পড়বো, ভেক্টর বলবো, ঠিক আছে? পরশু তোমরা পরশু দিন তোমরা আসে একজন আরেকজনকে এক্সাম নাও বা মুখে তোমার ধরো ভাইবা ধরো, ঠিক আছে? মুখে কোশ্চেন করো। সো এইভাবে তুমি যদি একটা চ্যালেঞ্জ বিল্ড আপ করতে পারো, তাহলে দেখবা যে তোমার রিভিশনও হচ্ছে, তোমার ওই যে কানেকশন যে ক্রিয়েট করছিল ওই কানেকশনটা কিন্তু স্ট্রংই থাকতেছে। ওকে, অনেক সময় এমন হয় না যে খুবই পড়ছো বাট রিভিশন না দেওয়ার ফলে ভুলে গেছো, কারণ কি ওই কানেকশন দুর্বল হয়ে গেছে। কানেকশনে দুর্বল করা যাবে না, বুঝতেছো? এটা ওয়ার্কিং রাখতে হবে যেন যুদ্ধের ময়দানে যেন কাজ করে। যুদ্ধের ময়দান মানে কি? এক্সাম, ঠিক আছে? কাহিনী বুঝছো? হিসাব কিন্তু খুবই খুবই সিম্পল। ওকে, তো এখন বলতে পারো ভাই আমার তো স্টাডি মেট নাই, আমি কি করবো? সো ইন দ্যাট কেস তোমার যে ফ্রেন্ড আছে তারা তুমি অফার দাও যে মামা আমরা এমন পরিচয়। যদি তোমার ফ্রেন্ড না থাকে, ইন দ্যাট কেস বিভিন্ন গ্রুপ আছে, তোমরা অনেক বড় বড় এডটেক প্ল্যাটফর্মের গ্রুপে আসো। আমারও একটা গ্রুপ আছে, যদিও খুব বেশি অ্যাক্টিভ না, বাট আছে, যার নাম হচ্ছে তোমার এইচএসসি মেগা প্রিপারেশন বাই তুষার টিভি। তো ওই গ্রুপগুলোতে যায় তোমরা অনেক স্টুডেন্ট পাবা, ওইখান থেকে তোমরা স্টাডি মেট খুঁজো। বাট ঝামেলা হচ্ছে এই গ্রুপগুলো যেহেতু ফ্রি, সো এখানে সিরিয়াস পোলাপানও আসে, আবার যারা মজা নিতে আসে তারাও আসে, সো বোঝা যায় না কে সিরিয়াস। তো এটার জন্য একটা সলিউশন আমি দিতে পারি, সেটা হচ্ছে আমার একটা কোর্স আছে, তোমরা জানো যে একাডেমিক কামব্যাক স্টার্টার প্যাক। কোর্সের নাম শুনে অনেকে নাকশিট কাটছো, নাকশিট খাইও না, কথাটা শুনো, হ্যাঁ? সো এই কোর্সে কী হয়েছে, এই কোর্সের দাম খুবই কম, খুবই কম, ঠিক আছে? মাত্র 350 কারেন্টলি, ঠিক আছে? তো এখন দাম কম হইলেও যারা ঢুকছে টাকা দিয়ে তো ঢুকছে, তো যেহেতু তারা টাকা দিয়ে ঢুকছে, তোমার কি মনে হয় তারা সিরিয়াস না? ডেফিনেটলি তারা সিরিয়াস, এই জন্য টাকা দিয়ে ঢুকছে। সো যার ফলে ওই গ্রুপে ওই কোর্সের মধ্যে যারা আছে, আমি এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিই, ওই গ্রুপের মধ্যে যারা আছে সবাই কিন্তু সিরিয়াস স্টুডেন্ট। সো তুমি একটা সিরিয়াস স্টুডেন্ট একটা গ্রুপ পাচ্ছ, একটা কমিউনিটি পাচ্ছ, এখান থেকে আমি হেল্প করি স্টাডিমেট খুঁজতে।
ঠিক আছে, র্যান্ডমলি আমি বলি না এর সাথে কথা বলো, নট লাইক দ্যাট, একটা প্রপার প্রসেস ওয়াইজ। ঠিক আছে, তো কারেন্টলি যে ব্যাচটা চলতেছে এদের স্টাডি হান্ট শুরু হবে নেক্সট উইকেই। ঠিক আছে, এর আগে কিছু কাজ করা লাগে, প্রি কাজ, সো এই কাজগুলো অলমোস্ট শেষের দিকে, তারপর নেক্সট উইক থেকে তাদের আমি স্টাডিমেট খুঁজে দেবো। হ্যাঁ, এটা কি শুধু স্টাডিমেট খোঁজার কোর্স না, এখানে আমি প্রপার মাস্টার প্ল্যান শেয়ার করি যে তুমি তোমার টার্গেট যদি এইচএসসিতে কামব্যাক দেওয়া হয়, অ্যাডমিশনে বুয়েট মেডিকেল ঢাবির মতো টপ জায়গায় যেতে চাও, তাহলে তোমার কীভাবে পড়া উচিত, প্রপার প্ল্যানটা কী হওয়া উচিত, তোমার কোন মাসে কোন চ্যাপ্টার শেষ করা উচিত, একটা চ্যাপ্টার কীভাবে শেষ করবা, কোন কোন বই পড়া লাগবে, তোমার হাতে যদি টাইম কম থাকে তাহলে কী করবা, টাইম বেশি থাকলে কী করবা, ইচ অ্যান্ড এভরিথিং আমি বলে দিই। কোন চ্যাপ্টারে তুমি অল্প পড়ে বেশি মার্ক তুলতে পারবা, কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন তেমন একটা আসে না, সব কিছুই তাদের আমি জানাই দিই। ঠিক আছে, সো যারা ওই মাস্টার প্ল্যানটা ফলো করে অ্যান্ড আমি তাদের কাস্টমাইজ রুটিন বানিয়ে দিই, সাথে তাদের হচ্ছে লাইভ সেশন হয়। এই যে আমি গাইডলাইনটা দিচ্ছি না, এটা হচ্ছে আমার এই গাইডলাইনের মেইন থিমটা, আমার ওই এসিএসপি মানে একাডেমিক কামব্যাক স্টার্টার প্যাক, এখানে কিন্তু আমি অনেক আগেই বলে দিয়েছি। ঠিক আছে, সো যার ফলে তুমি প্রিমিয়াম গাইডলাইন্স অনেক আগেই পেয়ে যাবা। ঠিক আছে, এছাড়াও আমাদের লাইভ সেশনস হয়, আরও মেলা কিছু হয়। তো এই ভিডিওটা তোমার কোর্সের প্রমোশন না, দ্যাটস আমি আর বেশি কিছু বলতেছি না। এখানে তুমি কিউআর কোড মেবি দেখতে পাচ্ছ, এটি স্ক্যান করলে তোমরা ডিটেলস পেয়ে যাবা। ঠিক আছে, জয়েন করতে চাইলে ওইখানে গুগল ফর্ম ফিল আপ করলে তোমার হয়ে যাবে, কীভাবে করবো সব বলা আছে। আর যারা স্ক্যান করতে পারতেছো না তাদের আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করলে তোমার গুগল ফর্মটা চলে আসবে, টাকা পাঠায় ফর্ম ফিল আপ করবা, 24 ঘন্টার মধ্যে তোমাকে হোয়াটসঅ্যাপে আপডেট দেওয়া হবে। ঠিক আছে, তো যাই হোক, তাহলে আমরা বুঝলাম যে ম্যাথে যদি আমার বস হইতে হয়, তাহলে প্রথম কাজ আমাদের হচ্ছে, এক নম্বর কাজ হচ্ছে যে ম্যাথ করতে যদি কষ্ট হয়, আমাদের কষ্টটা নিয়ে ভয় পাওয়া যাবে না, আমাদের কষ্টটা অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, কষ্ট পাইছি, ঠিক আছে, কিন্তু কষ্টটা পাইছি কেন? কারণ আমার বডি অ্যাডাপ্ট করতেছে, আমার ব্রেনে নতুন কানেকশন বিল্ড আপ হচ্ছে, যার ফলে তুমি কষ্টটা পায় স্যাড হবা না, উল্টা খুশি হবা যে হ্যাঁ তোমার ব্রেন বিল্ড আপ করা শুরু হয়েছে, ব্রেন আপগ্রেড হওয়া শুরু হয়েছে। রাইট, ওকে। নেক্সট আমরা যেটা শুনলাম যে 40 কেজি চালের বস্তা, এটা আমরা দেখলাম কি যে একটা বডি বিল্ডার মানুষ সে কিন্তু ইজিলি তুলতেছে। রাইট, সো কেন তুলতে পারতেছে? বিকজ সে কিন্তু ব্যাক এন্ডে অনেক বেশি পরিশ্রম করছে, এটা তুমি কিন্তু করো নাই। সো এই জন্য আমাদের কী করতে হবে? আমাদের রেগুলারিটি মেনটেন করতে হবে। কষ্ট হবে বাট আবার যাওয়া লাগবে, কষ্ট হবে আবার যাওয়া লাগবে। ঠিক আছে, থার্ড আমরা দেখলাম যে নিউরো সায়েন্সের ব্যাপারটা, যে যত তুমি ম্যাথ করবা ব্রেনের মধ্যে নতুন কানেকশন তৈরি হয়, অ্যান্ড ব্রেন তুমি যত এভাবে কাজ করাবা তত বেশি কি স্ট্রং হবে বা তত বেশি আপগ্রেড হবে। সো এই কাজটা আমাদের করতে লাগবে। ঠিক আছে, দেন আমরা নবাব সিরাজউদ্দৌলার কাহিনীতে জানলাম যে যে শুধু তোমার অস্ত্র থাকলেই হবে না, সেই অস্ত্রটা ইউজ করতে হবে। তো তোমরা যে ক্লাস করো, তোমার এগুলো কাইন্ড অফ অস্ত্র, যে থিওরি মাথার মধ্যে আছে, থিওরি তোমার মাথায় অস্ত্র, কিন্তু যখন তুমি এই থিওরিটা এক্সাম হলে ইউজ করতে যাচ্ছ, এক্সাম হলে তুমি পারতেছো না, তা লাভ আছে? ব্যাপারটা হচ্ছে যে তোমার যুদ্ধের ময়দানে অস্ত্র নিয়ে গেছো বাট অস্ত্র কাজ করতেছে না, লাভ আছে রে? লাভ নাই। এই জন্য তুমি যখন পড়বা এমনভাবে পড়বা যাতে এক্সাম হলে কাজ করতে পারো। তো এটা কীভাবে করবা? এটার জন্য ব্রেনকে প্রপারলি ট্রেন করা লাগে। কীভাবে ট্রেন করা লাগে? প্রথম কাজ হচ্ছে টার্গেট সিলেক্ট করো স্মল। আজকে আমি অল্প টপিক শিখবো, বাট যেটুকু শিখবো একদম ভালো মতো শিখবো, এটুকু এনশোর করবা। ঠিক আছে, দেন সেকেন্ড আমার কী ছিল? নিজে নিজে করবা। ভাইয়া করাচ্ছে জাস্ট তুমি পিছনে বসে বসে দেখতেছো, নট লাইক দ্যাট। এটা নেটফ্লিক্সের মুভি না ভাইয়া। ঠিক আছে, এটা তুমি হচ্ছে ভাত খেতে খেতে দেখতেছো, এটা করিও না। খাতা কলম নিয়ে বসে ম্যাথ করবা, ম্যাথ অবশ্যই খাতা কলম নিয়ে বসে করবা। ঠিক আছে, থার্ড হচ্ছে যে একটা ম্যাথ যখন আটকে যাবা, যেই লাইনে আটকেছো জাস্ট ওটুকু দেখে নিবা, ব্রেনকে প্রেশার দিবা, তাইলে আলটিমেটলি কয়েকদিন পরে দেখবা যে ব্রেন তোমার অটোমেটিক অনেক ফাস্ট হয়ে গেছে। ওকে, দেন হচ্ছে রিপিটেটিভ, একটা জিনিস মাল্টিপল টাইমস করা লাগবে, তাহলে যত বেশি করবা তোমার কি ব্রেনটা তত কানেকশনগুলো স্ট্রং হবে। ঠিক আছে, দেন আমাদের কি ছিল যে চ্যালেঞ্জ উইথ ফ্রেন্ডদের সাথে, স্টাডিমেটদের সাথে গ্রুপ স্টাডি করবা। ঠিক আছে, চ্যালেঞ্জ দিবা, আমার এটা কর, তুই এটা কর, আমি এটা পারতেছি না, হেল্প কর। সো এমনি করবা, এমনি একটা কমিউনিটি যদি থাকে তোমার, তুমি দেখবা যে অটোমেটিক তোমার যখন পড়াশোনা করতে ইচ্ছা করতেছে না, ঢিলামি দিতে ইচ্ছা করতেছে, তুমি যখন দেখবা যে তোমার কমিউনিটিতে অন্য কেউ ভালো রেজাল্ট করতেছে, ভালো মতো পড়তেছে, তোমার কিন্তু নিজের মধ্যেই একটা স্পৃহা কাজ করবে যে আমারও পড়া উচিত। ঠিক আছে, সো এই কাজটা করবা। অ্যান্ড যদি তোমার স্টাডিমেন্ট না থাকে, ইন দ্যাট কেস জয়েন করতে পারো আমার একাডেমিক কামব্যাক স্টার্টার প্যাক, যেখানে আমি টোটাল কামব্যাকের মাস্টার প্ল্যান থেকে শুরু করে, লাইভ সেশন থেকে শুরু করে, স্টাডিমেন্ট হান্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং দেখানোর ট্রাই করি। সো মোটামুটি এই কাজগুলো করবা আর কি। ঠিক আছে, তো এইটুকু যদি করতে পারো, তুমি শুরু একদিন দুদিন করো, তুমি খুব একটা আপগ্রেড পাবা না, খুব একটা চেঞ্জ নিজের মধ্যে পাবা না, বাট বিশ্বাস করো ভাই, 7টা দিন ফলো করো, 7 দিন ফলো করার পরে তুমি নিজে দেখবা যে তুমি যেই টপিকগুলো পড়ছিলা গত 7 দিনে, ওগুলো তুমি বস হয়ে গেছো। ঠিক আছে, সো এই কাজটা ডেফিনেটলি করিও, করে আমাকে আপডেট দিও। ওকে, আচ্ছা এখন তুমি বলতে পারো, আচ্ছা ভাইয়া বুঝলাম যে ম্যাথে কীভাবে বস হয়, বাট আমি কোন রাইটারের ম্যাথ করব, কোন রাইটারের বই ফলো করব? কেতাব স্যারের বই অনেকে ফলো করতে বলে, আবার অনেকে আবার বলে যে অক্ষরপত্র বইটা ভালো, আবার কলেজে আবার এসও আহমেদ স্যারের বই করায়, আবার হচ্ছে রূপন্তী স্যারের বই অনেকে করায়। সো আমি কোনটা ফলো করবো ভাইয়া? এটা তুমি জানতে চাও? যদি জানতে চাও কমেন্ট আমাকে জানাও। যদি আমি আজকের মধ্যে 100টা কমেন্ট পাই, আমি ইনশাল্লাহ কালকের মধ্যেই এটা ডিটেল ভিডিও দেওয়ার ট্রাই করবো। ঠিক আছে, যে মেডিকেলের জন্য কোন বইটা ফলো করা উচিত, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোন বই ফলো করা উচিত, ওভারঅল কোনটা ফলো করা উচিত, ইচ অ্যান্ড এভরিথিং বলে দেওয়ার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, সো যদি ওই ভিডিওটা চাও যে ম্যাথে কোন বই ভালো বা কোন রাইটারের বই ফলো করা উচিত, তার জন্য কমেন্টে আমাকে জানাও। ইন দ্যাট কেস 100টা কমেন্ট হলে আমি হচ্ছে দেওয়ার চেষ্টা করবো। ওকে, সো আশা করি আইডিয়া পাইছো যে এইগুলা কীভাবে তুমি ম্যাথে বস হবা। তো এই স্টেপগুলো ফলো করো, 7টা দিন ফলো করো, 7 দিন পরে আমার আপডেট দিও। ঠিক আছে, আমি তুষার বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।